একদিন হলো খুব খিদে, ভাত নেই একদম ঘরে, ভাবলাম এবার কি খাবো, পেট জ্বলছে মোড়ে। চলে গেলাম মোড়ের দোকান, পেলাম একখানা পিঠে, দেখে মনে হলো আহা, এক লাফে গিলে ফেলি সিটি। পিঠে খেতে মিষ্টি ছিল, তবে বুঝি নাই ফাঁকি, ভেতরে কাঁচা ছিল, মশাই, খাওয়ার পর হাঁচি। বললাম দোকানদারকে, এটা তো পচা পিঠে। সে বলল, ভাই, কম দামে কিনলে এমনই হতে দেখে। তবু থামি না, আরও খাই, পেটুক আমি ভারী, মুড়ি, ফুচকা, চপ আর ডিম সব খেলাম আধারি। কিন্তু পেটটা বাঁশি বাজায়, মনে হলো কাঁপন ধরল, এবার বুঝলাম আহা। ডাক্তার খুঁজতে গেল। ডাক্তারবাবু বললেন, খাওয়ার আগে ভাবো, এইভাবে চলতে থাকলে হবে বড় গ্যাস্ট্রো। তাই শিখলাম জীবনের পাঠ, কম খাও, কিন্তু ভালো। এবার থেকে ভাত আর ডাল পেট ভরে খাওয়াই ভালো। এক রাত্রি আমি চুপচাপ শুয়ে মশার সাথে দিলাম যুদ্ধ করে। মশারি টাঙিয়ে ঘুমোতে গেলাম, হঠাৎ দেখি মশা ঢুকে গেলাম। মশা বলে, ভাই, আমিও তো অতিথি, তোমার রক্ত খাবো, করব না কোনো বিপদই। তুমি ঘুমাও আর আমি খাবো মজা করে, রাত্রি পেরোবে, হবে সূর্য ওঠার তরে। আমি বলি, দাদা, একটু দয়া করো, রাতের ঘুমটা নষ্ট না করো। রক্ত তো আছেই, কাল নিয়ে যাও, আজ একটু শান্তিতে ঘুমোতে দাও। মশা হাসে, বলে, দেখো, সুযোগ পেয়েছি, তোমার মতো মানুষকে পেয়ে ভরেছি। এখন না খেলেই আর কবে খাবো, তোমার ঘুমের জন্য কি সব ছেড়ে যাব? অবশেষে তর্কে হার মানলাম, মশার সাথে সন্ধি পাতলাম। বললাম, যাও খাও, তবে সৎ পথে, ঘুমের ক্ষতি করো না, থাকো দূর পথে। মশা হাসল, বলল, তোমার কথায় ঠিক, কিন্তু আজ রক্ত খাবি, সেটা ঠিক। তোমার রক্ত মিষ্টি, বলেছে আমার দাদু, তাই আজ ছাড়ব না, নিই তোমার কান্নাটুকু। রাত্রি শেষে দেখলাম শরীরের দাগ, মশার প্রেমে পড়ে পেলাম বিরাট ভাগ। তবে মজার কথা এইটুকুই রইল, মশার সঙ্গে রাতটা জমে গেল। কি মুশকিল, কি জ্বালা, শান্তি খুঁজে পাই না। ঘুমাতে গেলে মশার কামড়, কানটা যেন যায় না। গ্যাসের লাইন ঘণ্টা ধরে, সাবান নেই বাথরুমে। কেবল কেটে ইন্টারনেট অফ, নাটক দেখি ফোনে। বাসে ওঠা যুদ্ধের মতো, হর্ন যেন এখতিয়ারে। বাঁচতে হলে এই শহর ছেড়ে, পাহাড়েই যাও সবারে। তবে মুশকিল একটা আছে, ওখানেও নেট নাই। বাঁচব কোথায় জানি না ভাই, তাই কেবল শান্তি চাই। শুরু হলো দিন, কিন্তু উঠল না ঘুম, বিছানায় শুয়ে শুয়ে ভাবছি সুপুত্র হও। মা বলে ওঠে, তুই কি খাসি নাকি? ঘুমাচ্ছিস দেখছি, সূর্য ওঠার পরেও ঢাকি। পিছনের গলিতে বাজে এক বাচ্চার চিৎকার, দাদা, বল খুঁজে পেয়েছি, এবার মার। গল্পের শেষে বল উড়ে এসে পড়ে মাথায়। আঘাত, আর সকাল শুরু কষে। বাসের লাইন, ভিড় অসীম, গায়ে ঠেলা, মুখে হাসি, ভিতরে স্রেফ ডিম। একটা লোক বলে, আগে উঠি আমি। আমার পাল্টা উত্তর, পিছনে লাইনে ঠ্যাং দাও বানি। অফিসে বসো দেখি, চা নেই মগে, পিয়নের হাসি, চিনি আজকাল ভীষণ মগে। তবু খাই, মাথা নিচু করে, জীবনের চাকা তো চলবে যে ভরে। রাতের বেলা বন্ধুদের আড্ডা, ফিল্টার ছাড়াই শুরু হয় মিষ্টি করা কদমটা। হাসতে হাসতে চোখে জল আসে, কমেডি বাঙালির মনে জুড়ে বসে। বাবু গেলেন দোকানে, কিনতে চান বেলুন, দোকানি বলে, গ্যাস বেলুন নাকি বাতাস ভরুন? বাবু ভাবেন মাথায় হাত, একটু গম্ভীর, গ্যাস বেলুন উড়ে যাবে, বাতাস বেলুন স্থির। বাবু বলেন, বাতাস দাও, উড়লে পাবো বকা, আমার ছোট ছেলেটা তো বেলুন চায় মজার। দোকানি বলে, বাবু মশাই, মজাও তো তার ভরা, বেলুন ফাটলে পটাস শব্দ। খুশি ছড়ায় ঘরে। খোকা বলে, বাবা গো, পড়তে মোটেও মজা নাই, খাতা খুললে মনে হয় ভূত এসে ধরতে চায়। বাবা বলে, অভিনেতা হবে নাকি ভবিষ্যতে? মিথ্যে কথা বানাও তুমি রোজ রাতের খিচুড়িতে। খোকা বলে, না রে বাবা, হতে চাই এক হিরো, পড়াশোনার ঝামেলাগুলো ছাড়তে চাই পুরো। বাবা বলে, হিরো মানে হতে হবে বুদ্ধিমান, তুই যদি না পড়িস, হিরো হবে দুধ ভাত।